জাতীয় মানবাধিকার কমিশনের ভবিষ্যৎ কার্যক্রম নির্ভর করবে ক্ষমতাসীনদের রাজনৈতিক তৎপরতার উপর। একথা বলেন কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম। দুপুরে রাজধানীতে বিশিষ্ট জনের সঙ্গে মত বিনিময়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অবিকৃতভাবে সংসদে পাশ হওয়ায় এখন বড় চ্যালেঞ্জ। রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হয় কমিশনের সাথে বিশিষ্ট নাগরিকদের মতবিনিময় সভার। সভায় অংশ নেওয়া নাগরিকেরা আশা করেন, নারী শিশু সংখ্যালঘু নির্যাতন, পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি অধিকার রক্ষাসহ দেশের সব মানুষের মানবাধিকার রক্ষায় মানবাধিকার কমিশন কার্যকর ভূমিকা রাখবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমরা আশা করি সমস্ত কিছুকে মিলে একটা ব্যালেন্সিং ওয়েতে আপনারা আপনাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। আমার মনে হয় এই যে কমিটিগুলো হবে, সেই কমিটির যে সেক্রেটারিয়াল কাজ তো নিশ্চয়ই হিউম্যান রাইটস কমিশন করবে। সেখানে যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিতে হয়, তো আমাদের সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো আমরা সে ব্যাপারে রাজি আছি। প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা আরো বেশি বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছে এবং তাদের অ্যাক্সেস টু জাস্টিসটা খুবই কম। সরকারের সাথে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একটি কর্মকৌশল প্রণয়নের জন্য কমিশনকে পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতাকুরুজ্জামান। এছাড়া সরকারি কাজে স্বচ্ছতা আনতে ন্যায়পাল নিয়োগের আহ্বান জানান সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। যে ধরনের চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য এই কর্মকৌশলে বিশেষ করে প্রায়োরিটাইজেশন থাকা উচিত, প্রাধান্য নির্ধারণ করা উচিত। এমন কোনো ইস্যু নাই যেটা মানবাধিকার ইস্যু নাই যেটা প্রাধান্য পাবে না। জাতীয় মানবাধিকার কমিশনের যে অর্ডিন্যান্সটি আছে, এটা যেমন আছে তেমন ভাবে যেন অবশ্যই অনুমোদিত হয় এবং যথেষ্ট সময়কালে এইটার ব্যাপারে কোনো সন্দেহের কোনো জায়গা থাকতে পারে না। এ সময় কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, ক্ষমতাসীনদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডই নির্ধারণ করে দেবে কমিশনের পরবর্তী পদক্ষেপ। আমরা সহায়ক হতে চাই, কার্যকর হতে চাই এবং মানুষের আস্থার জায়গা হতে চাই। কোন কমিশনের সদিচ্ছা যতই থাকুক না কেন, তার কার্যকারিতা অনেকখানি নির্ভর করে তার আইনগত ভিত্তির উপর। জাতীয় মানবাধিকার কমিশন নতুন উদ্যমে কাজের দায়িত্ব পালন করবে বলেও জানান কমিশনের চেয়ারম্যান। শিকদার মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।